उत्तर पूर्वांचलेर विभिन्न राज्ये किछुदिन आगेও ছিল শীতের দাপট। ত্রিপুরা তার থেকে ব্যতিক্রম নয়। শীত মোকাবেলায় ভারী তোষক লাল রঙের টিপিক্যাল লেপ ছিল রাজ্যবাসীর ভরসা। তাই সারা বছর ধরে গৃহস্থ সযত্নে লালন পালন করত লেপ তোষক বালিশ কুলবালিশের সম্ভার। কিন্তু কালের প্রবাহে হারিয়ে যাচ্ছে এই শিল্প। পরিবারের বয়স্ক সদস্যদের মতোই আজ ধনকররাও অনাদৃত অবহেলিত। যদি শীতের ভোরে আপনার হরিনাম সংকীর্তন কিংবা মসজিদের আজানে ঘুম ভাঙে, তাহলে আরেকটি শব্দ আপনার কর্ণগহ্বরে প্রবেশ করতে পারে। পিডিং পিডিং শব্দ, না সেতার কিংবা গিটার নয়, ধনুকরদের হাতের ধনুকের ছিলা টানার আওয়াজ। লেপ তোষক বানানোর কারোবারীরা সকালেই বের হয়ে পড়েছে। পেটের জ্বালা বড় জ্বালা। যদিও বাঙালি ধনুকররা এই শিল্প থেকে অনেক আগেই বিদায় নিয়েছে, তার জায়গা দখল করেছে কিষানগঞ্জ ছাপড়া জেলা থেকে আগত বিহারীরা, কিন্তু তারাও থুকছে। গাঙ্গাইল গোলচক্কর ভাটি অভয়নগর কল্যাণী শহরের এই ধরনের জায়গাগুলিতে ছোট ছোট খুপড়ির মধ্যে তাদের অবস্থান। বয়স্ক দলীয় সদস্য সব দেখভাল করে, শ্রম বিভাজনে বিশ্বাসী, তাই কাজ পাওয়া মাত্র তারা ডেকে নেয় অন্য সদস্যদের। কিন্তু নবীন প্রজন্মের অনেকেই এই পেশায় আর আসতে চাইছে না। শূন্য দৃষ্টি নিয়ে জানালেন ধনুকর দলের বয়স্ক এক সদস্য মোহাম্মদ নিসার। সকালবেলায় গরম ভাত খেয়ে কাজে বেরিয়ে সন্ধ্যায় আবার গরম ভাতের অপেক্ষা। আছে দেহাতে অপেক্ষা করে থাকা বহু লাড়কালের কি বুড়া মা বাবার চিন্তা। শৌখিন ম্যাট্রেস আর বাহারি কম্বলের এই যুগে কতদিন তারা শিল্পে টিকে থাকবেন তা খোদায় মালুম। তবু ভিন রাজ্য থেকে তারা আসেন, অভ্যাসের সাইকেল চালিয়ে যন্ত্র বাজিয়ে রাস্তায় রাস্তায় কাজের খোঁজে ঘোরেন। দায় যে বড়, জীবন এবং জীবিকাকে চালিয়ে নেওয়ার। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।